কালকে রাত্রে বিগত 2টার সময় একটা অগ্নিসংযোগ হয়। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। খবর দেওয়ার পরে প্রায় 45 মিনিট পরে ফায়ার সার্ভিস আসে এখানে। সেটা তখনই আমরা আগুন নিয়ন্ত্রণে ঠিক আছে, আগুন নিয়ন্ত্রণে হচ্ছে। এরপরে ফায়ার সার্ভিস আসছে, তারপরে আমরা সহযোগিতা করতে গেলাম, এমন না কিছু না। তারপরে আমরা দোকান প্রায় ক্ষতি হয়েছে গেলাম, অনেক কিছু ক্ষতি হয়েছে। আমরা এখানে সব শেষ হয়ে গেছে। মুদি দোকান আছে, রেস্টুরেন্ট আছে 2টা, একটা বাজার আপনার স্টেশনারি দোকান আছে, তারপরে মিষ্টি দোকান একটা আছে, সবই ক্ষতি হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ওই প্রায় ক্ষয়ক্ষতির মূল্য বলে হিসাব নাই। রেস্টুরেন্ট আছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কান্ত ভট্টাচার্য, যেটা মুদি দোকানের মালিক, হ্যার ক্ষতি হিসেবে সবচেয়ে বেশি। হ্যার প্রায় প্রচুর টাকা লস হয়েছে। সব কিছু নাই, আপনারা দেখেন না, এখানে দেখেন আমরা কোন প্রচুর টাকা ক্ষতি হয়েছে। কাল রাত্রে প্রায় 2টা অনুমানিক খবর আসে যে আমরা বাড়িতে ছিলাম, হঠাৎ ফোন আসে যে তোমার একটা দোকানে আগুন লেগেছে। তো হঠাৎ ফোন পেয়ে আমি বাজারে ছুটে আসার পর দেখতে পারি যে 5টা দোকান বাজারে মোটামুটি আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। তারপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া, প্রায় 45 মিনিট ওরা লেট করে আসার পর প্রায় মোটামুটি পুরা শেষ হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি পরিমাণ আমার মুদির দোকান, প্রায় মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পরিমাণ আমার নাম শ্রীকান্ত ভট্টাচার্য, আমি গজ্জি বাজারে একজন ব্যবসায়ী। আর আমার পাশে সে ভাই রেস্টুরেন্ট দোকান, সে প্রায় ক্ষতির পরিমাণ প্রায় অনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা। বিশ্বজিৎ দাস এর নাম। আর আমার পাশে আছে আমার কৃষিমূলক, ওনার নাম হয়েছে মিনতি দাস, ওনারও প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ 3 থেকে 4 লক্ষ টাকা। তারপরে আছে মিষ্টির দোকান, আমার সাথে আমার কাকা, ওনার নাম হলো স্বপন গুপ, ওনারও প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। আমার সাথে আছে নির্মল ঘোষ, ওনারও রেস্টুরেন্ট, প্রায় মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ। আমরা সরকারের কাছে একটা বিশেষভাবে আবেদন রাখতে যে আমাদেরকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে আমি রাজ্যের প্রতিমা ভূমিক, ওনাকে আমি বলবো দৃষ্টি আকর্ষণ করে, আপনি যেখানেই থাকেন আপনি সবাইকে সাহায্য করুন। দেখেন আজ আমরা মোটামুটি রাস্তার বসার পথে মোটামুটি প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি পরিমাণ। আমি ওনাকে বলবো আপনি যেখানেই থাকেন আমাদেরকে একটু সাহায্য করে আপনাদেরকে। দাদাকে বলবো, স্যার আপনি যেখানে থাকুন এসে দেখুন যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ মিনিমাম প্রায় 25 লক্ষ দিয়ে একটা স্বাবলম্বন করার জন্য আমরা প্রায় ব্যাংক থেকে আমি স্বাবলম্বন লোন নিয়েছি 6 লক্ষ টাকা। সেই লোনের উপরে আমি দোকান দিয়েছি, সেই দোকান আজ মোটামুটি শেষ, নিঃস্ব। আমার প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা অনেক ক্ষতি হয়েছে। আগুনটা লাগার পেছনে কি মনে হচ্ছে আপনাদের? আমার কিছু জানা নেই সঠিক। আমরা হলো রাজ্যের শাসক দলে বিজেপি পার্টি করি, ঠিক আছে, তা আমরা জানি না কিসের থেকে লাগেছে। রাজনীতি বিশেষ করে জানি না, কারণ আমরা ব্যবসার সাথে জড়িত আছি। তাই বলবো, বিশেষ করে আমি সরকারকে বলবো আর্থিক সাহায্য দিয়ে আমাদেরকে প্রদান করার জন্য। আর আগুন আসবে তার সঠিক আমি জানি। আমি খবর দিয়েছি রাত্রে 2টার সময় খবর পেলাম, আমার কাছে ফোন আসে যে তোমার দোকানে আগুন লেগেছে। আমি হঠাৎ করে ছুটে এসে দেখি প্রায় মোটামুটি শেষ, কিছু নেই। দোকান থেকে তোমার খাতা আমি একটা বিস্কিট পর্যন্ত বার করতে পারিনি। আমার দোকানে প্রচুর টাকার মাল ছিল। আমি বিশেষ করে প্রতিমা ভূমিককে বলবো আপনি যেখানে থাকেন, প্রতিমা ভূমিক রাজ্যের আমি প্রতিমা ভূমিককে বলবো আপনি যেখানে থাকেন আপনি আমাদেরকে আর্থিক সাহায্য দিয়ে অনুমোদন করেন, স্বাবলম্বী করেন। আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছি। তারপর আজ অনেকটাই ক্ষতির মুখে। এখনো পর্যন্ত সরকার থেকে কেউ এসেছিল? আসেনি এখন পর্যন্ত। বাজার আজকে আমরা দোকান খোলার চেষ্টা আমরা ছিলাম, এখনো পর্যন্ত দোকান খুলতে পারিনি। দেখেন না আমি দোকানের অবস্থা, এই যে মিষ্টি দোকান খুলতে পারিনি, মুদি দোকান সব নিঃস্ব করে দিয়েছে। আমরা রেস্টুরেন্ট খুলতে পারিনি।